ওয়েলকাম টু সোমবারওয়ালা ব্লগ। আজকে চলে এসেছি সকাল সকাল রান্নাঘর থেকে। সকালে আমার স্নান টান করা হয়ে গেছে, শ্যাম্পু করা হয়ে গেছে। ছেলে এখন ওয়াশরুমে আছে, দাঁত ফাত মাজবে, স্নান টান করে দাঁত ফাত মাজবে। তো রাত্রেবেলা বোধহয় অনেক বৃষ্টি হয়েছে, চারদিকটা পুরো ভিজে ভিজে রয়েছে। তো আমি এখন ছেলের টিফিনটা করব, মানে স্কুলের টিফিনটা করব, তারপরে ভাত টাত গরম করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো এখানে আমি প্যানটা বসিয়ে দিলাম, প্যানটা গরম হতে থাক। ততক্ষণে আমি এখানে দিয়ে দেবো একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা পড়ছে, ঘিটা পড়ে গেছে। ঘিতে করা ভালো, দেন সাদা তেল। সাদা তেলটা মোটেও ভালো না ওই খাওয়া। সর্ষের তেল নালে ঘি, এগুলোতে করো, কোনো অসুবিধা নেই। তো এই আর কি। এবার আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়া আছে তাই জন্য সুন্দর নড়ছে। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। তো এটা দিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে দিলাম। সকালবেলা থেকে আলোটা মানে জলটা কম কমই থাকে আমাদের। আমার তোমার দাঁত মাজা হয়ে গেলে বলবে, মুখ ধুয়ে দেবো। তো মোটামুটি এটা হচ্ছে, এটাকে একটু তুলে দিচ্ছি। দেখো উল্টে দিলাম, উল্টে দিলাম। তো আবার চালিয়ে দিলাম। এবার দেখে নিচ্ছি ছেলের দাঁত মাজা হয়ে গেছে। তো আমি শ্যাম্পু করেছি, চুলটাকে একটুখানি শুকিয়ে নিই। চুলটা শুকিয়ে নিই, তারপরে সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে গেল। এইবার এখানে আমি ওপরে একটু সস দিয়ে জিনিসটাকে রোল করে দেবো। বলো, দেখে নাও। সসটা মাখিয়ে দিলাম। এইবার রোলের মতো করে দেবো। রোল করে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। হচ্ছে রোল বানিয়ে দিয়েছি ছেলের জন্য টিফিনে। তো এবার এটাকে একটু হালকা ঢাকা দিয়ে রাখবো, বেশি পুরোপুরি ঢাকা দেবো না, যাতে গরমটা বেরিয়ে যায়। আর এবার ছেলে স্নানটা করবে, তো ছেলের কাছে যাই। স্নান টান হয়ে গেছে বোধহয়, তো আমি ওকে দেখে নিই একটু। তো বেরিয়ে গেলাম ছেলেকে স্কুলে তুলে দিতে। বেশ মেঘ ডাকছে গরম গরম করে। তো বৃষ্টি নেই, বাট একটু মেঘ ডাকছে। বৃষ্টি এখনো শুরু হয়নি, ওই হালকা 2-1 ফোঁটা পড়ছে কি পড়ছে না, তাও আর কি। ওকে ছাতার তলাতেই রেখেছি। তো এই আর কি, মেঘ ঠেক ডাকা শুরু হয়েছিল। ঠিক আছে, ওকে তুলে দিই বাড়িতে, গাড়িতে তুলে দিই। ওখানে বসো না, বৃষ্টির জল আছে। তো বৃষ্টিটা না হতে হতে ও গাড়িতে উঠে গেলে আমার শান্তি। তো এই অফিস বেরোচ্ছি, দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। এখন ছাতা খুলতে হবে। তো রাস্তায় গিয়ে আর তোমাদের সাথে কথা বলার ব্যাপার নেই, একদম অফিসে গিয়ে আবার জানাচ্ছি। তো চলো ছাতাটা খুলিয়ে নিয়ে তারপরে এগোই। আর মানে বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে, ছাতাটা নেওয়ার মতোই বৃষ্টি পড়ছে। তো চলো এগোই। তো আজকে দেখো ছাতা রিক্সা নিয়ে ট্যাক্সি নিয়ে নিয়েছি, কারণ ভালো বৃষ্টি পড়ছে। আমার আজকে একটু দেরিও হয়ে গেছে, আর একদম বাড়ির মুখ থেকেই ট্যাক্সিটা পেয়েছি, তাই জন্য ভাবছি ট্যাক্সিতেই চলে যাই। এত মানে বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে। এত বৃষ্টিতে না ব্যাগ ফ্যাগ নিয়ে
এসেছি, অফিসে ঢুকেও গেছি। এখন একটু ছেলের কিছু কাজ করব, মানে এখনও তো অফিস শুরু হয়নি, তো সবাই আসেনি। তো এখন একটু ছেলের দু একটা কাজ করব, একটু অঙ্ক নেব আর কি। অঙ্ক অনেকদিন অঙ্ক করানো হয় না, অঙ্ক রিভিশন দেওয়াতে হবে, তো সেই একটু নিচ্ছি। বৃষ্টি এখনো পড়ছে, যা নেট নেই নাকি, এবার নেট নেই বোধহয়, নো ইন্টারনেট। কি আবার হলো, নো ইন্টারনেট বলছে আবার। দেখি কানেকশন আরেকবার করার চেষ্টা করছি। সিকিউরড কানেকশন হচ্ছে কিনা দেখি। হচ্ছে না কানেকশন, নো ইন্টারনেট হয়ে আছে। তাহলে দেখতে হবে পাশের মেশিনটা থেকে ওখানে যদি কানেকশন থাকে, ওখানে আবার একটা অন্য দিয়ে কানেকশন নেওয়া আছে ল্যান দিয়ে, তো ওখানে দেখি কানেকশনটা ওখানে পাই কিনা। তো চলে এসেছি আমি বাইরে, এবার লাঞ্চ করব, মায়ের সাথে কথা বলবো। বৃষ্টি হচ্ছে, থামছে, তো এখন একটু একটু রোদের তাপ আছে, তো ছেলের সাথে কথা বলবো। ছেলেটা কালকে রাত্রেবেলা শরীরটা একটু মানে ওই সর্দির জন্য একটু ওই 98.9 টাইপের একটা হয়েছিল, তো আবার মাঝরাতে দেখলাম তো ঠিক আছে 97 ছিল, তো ওষুধ দিয়েই দিলাম আর কি। অনেকদিন সর্দিটা হচ্ছে কিন্তু দিচ্ছি না দেখে আর কি, তাই ভাবলাম না দিয়েই দিই, আর ভোগাবো না, তো এই আর কি। তো এখন যাই দেখি ছেলে ফিরেছে কিনা, মায়ের সাথেও কথা বলবো। মায়ের আজকে রান্নাবান্না নেই, মা বলেই দিয়েছে আজকে রান্নাবান্না করবে না, মা আজকে সব ঘরটাও গুছাবে। রান্নাবান্না মায়ের যা ছিল সেগুলো দিয়ে আজকে হয়ে যাবে, বাবা বলেছে সব সেদ্ধ ফেদ্ধ দিয়ে দেবে, তা দিয়েই আমাদের হয়ে যাবে খাওয়া। তো এখন মায়ের সাথে কথাটা বলে নিই, তারপর ছেলের সাথে কথা বলবো। চলে এসেছি যোগবাজারে, কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, ব্রেড, বার্গারের বান, পনির এগুলো নেওয়ার ছিল, চিজ একটু, তো এগুলো নেওয়ার ছিল, ওগুলো নিয়ে নিলাম। আর অনলাইন আর নিলাম না, নেমেছিলাম যোগবাজারে, তো আমাকে একটু ফুলও নিতে হবে, তো সেই জন্য সব নিচে নেমেই নিয়ে নিলাম। আজকে হওয়ার তো কথা ছিল 6টা অবধি অফিস, কিন্তু বললো আর থাকতে হবে না, ঠিক আছে চলে যাও। তো যাই হোক হয়ে গেল, চলেই এলাম। একদিকে ভালো হলো, একটু তাড়াতাড়ি ছুটি হওয়াতে আমার কিছু জিনিসপত্র কেনার আছে, তো সেগুলো কিনে নিতে পারবো। তারপর বাড়ি গিয়ে ছেলেকে তো টিফিন করে দেওয়ারও ব্যাপার থাকে, সেগুলো করব। তো যাই হোক চলো এগোই। এসছি বাড়ি, চলে এসে ছেলের জন্য এখন বানিয়ে নিচ্ছি চিকেন স্যান্ডউইচ, চিকেন চিজ স্যান্ডউইচ বানাবো। চিজ আজকে নিয়ে এসছি, স্প্রেড চিজ নিয়ে এসছি, কারণ কি ওরকম চিজ না বড় অসুবিধা হয় আমার দিতে, তো এটা স্প্রেড চিজ নিয়ে এসছি। দেখতেই পাচ্ছ চিজটা কেমন, চিজটা এটা স্প্রেড করব, এটা আগে স্প্রেড করছি, ঠিক আছে। এটা এখানে দিলাম, এটা এখানে দিয়ে দিলাম, এই একটা ব্রেডে দিলাম, আর এই একটা ব্রেডে দেবো। চিজটা না ওরকম কুড়িয়ে দিতে গেলে অনেক সময়ও লাগে, প্লাস চারদিক ময় পুরোনো গুলো হয়ে যায়, তাই জন্য স্প্রেড চিজ নিয়ে এসছি। এইবার যেটা করব সেটা হচ্ছে, এটা বন্ধ করে দিলাম, এবার এখানে পুরটা দেব। পুরটা দিচ্ছি, দেখে নাও, পুরটা দিয়ে দিচ্ছি। এই পুরটা দিয়ে দেওয়া হয়ে গেল। এখানে আমি একটা পাউরুটি দিয়ে দিলাম চেপে, ঠিক আছে। এই পাউরুটিটা এখানে দেওয়া হয়ে গেল, আরেকটা পাউরুটি দিয়ে এখানে পুরটা দেব। পুরটা আমি হাত দিয়েই দিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ পুরটা হাত দিয়ে দিলাম। খুব সুন্দর
সুন্দর খেতে হবে। আর কালকে ওকে টিফিনে একটু বার্গার দিয়ে দেবো, বার্গারের বান নিয়ে এসেছি। তো হয়ে গেল, এখানেও দেওয়া হয়ে গেল, দুটো আমার হয়ে গেল। এবার 4 টুকরো করে দেবো। এইবার আমি এখানে দিয়ে দেবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় দেবো। তো দেখো এবার এখানে একটু ঘি দিয়ে দেবো যাতে না আটকে যায়, ঘি দিয়ে দিলাম। আর একটু অয়েল মানে একটু ব্রাশ করে দিচ্ছি, একটু ব্রাশ এদিকেও করে দিলাম যাতে না আটকে যায়। ঠিক আছে, সো এবার আমি বসিয়ে দিচ্ছি ব্রেড দুটো। সুন্দর ঘিয়ের একটা গন্ধ আসছে। কখন সাদা তেলটা একদম যতটা পারবে কম ইউজ করবে, কারণ সাদা তেলের মধ্যে কোনো খাদ্যগুণ নেই। বেটার ঘি ইউজ করো, তা না হলে নর্মাল রান্নাতে মাস্টার্ড অয়েল ইউজ করো। কারণ মানে ঘি তো ভালো, ঠিক আছে, তার থেকে মাস্টার্ড অয়েল আরো ভালো। যদি ভাবো যে তোমরা কোনো পোলাও বা ফ্রাইড রাইস করবে তাহলে সেখানে ঘিটা ইউজ করো, কারণ সাদা তেলের মধ্যে কোনো রকম মানে ভালো কিছু নেই। আমরা খাই, আমরা তো অনেক কিছুই খাই, কিন্তু যেটা নেই সেটা বলে দিলাম তোমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা ততক্ষণ হয়ে যাক, ততক্ষণ আমি কালকে একটুখানি আমার জন্য ফ্রাইড রাইস নিয়ে যাব অফিসে, ওটসের ফ্রাইড রাইস। তো আমি নর্মাল ভাতের ফ্রাইড রাইস তো নিচ্ছি না, ওটসের ফ্রাইড রাইস নিয়ে যাবো, তো সেটা একটুখানি করে নেব। দেখো আমি এটা কেটে ফেলছি, স্যান্ডউইচটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখো স্যান্ডউইচটা। দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ কেটে। এই হয়ে গেল আমার স্যান্ডউইচ বানানো। আমি তাওয়া গরম করে ফেলেছি, এবার এখানে আমি দিয়ে দেব একটু তেল। অল্পই তেল দিলাম, দেখতেই পাচ্ছ একদম সামান্য। মোটামুটি ব্রাশ করে করেই করার আমার ইচ্ছা আছে। আচ্ছা, তারপরে এখানে দিয়ে দেব একটু এলাচ, দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো এখানে সমস্ত ভেজিটেবলস গুলো, গাজর, টমেটো, একটু শসা আছে, লঙ্কা আছে, আর পনির আছে। তো এটা হলো দেওয়া, বেশি ফ্রাই পুরো কুক করবো না, সবই মোটামুটি একটুখানি কাঁচা কাঁচা ফ্লেভারটা রাখবো, কারণ পুরো কুক করে দিলে সবজির গুণটা নষ্ট হয়ে যায়। তো এটা হতে থাকুক। এখানে আমি দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম হলুদ। আর এবার দিয়ে দেবো একটু জল, যাতে জিনিসগুলো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম জল, একটু সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি গুলে রেখেছি একটা ডিমটা দেব। আমি করব হচ্ছে ওটসটা কোথায় রাখলাম, হ্যাঁ ওটসের ফ্রাইড রাইস। ওটস আমার রোলড ওটস আছে, তো এখানে আমি লঙ্কাও দিয়ে দিয়েছি। ততক্ষণ এটা ভাজা হোক, মোটামুটি ভাজা ভাজা হচ্ছে। মিষ্টি আমি দেবো না, মিষ্টি ছাড়াই আমি করব। এটা কিছুটা হয়ে যাক, তারপরে আমি একটু দেবো একটা জিনিস। আমি এখানে দেব একটুখানি আলু ভাজা। আলুটা তো দেওয়া উচিত, আলুটা একটা প্রোটিন। তো আলুটা দিয়ে দিলাম। এবার আমি গাজরগুলোকে দেখো একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি।
তো আমি দিয়ে দিলাম এখানে একটু নিউট্রেলা, 2-4টে নিউট্রেলাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি মাঝখানে জায়গা ফাঁকা করে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাও দিয়ে দিলাম। এবার এখানে মাঝে মাঝে একটু নাড়িয়ে ডিমটাকে অমলেটের মতো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কিরকম হয়ে গেল ডিমটা। এইবার আমি এখানে দিয়ে দেবো ওটসটা। সবজির পরিমাণ তোমরা যত খুশি রাখতে পারো, সবজির পরিমাণে কোনো রকম ব্যাপার নেই। ওটস আমি দেবো 4 চামচ, 2 চামচ হচ্ছে 25 গ্রাম, আমি 2 দিন খাবো তাই 50 গ্রাম দিয়ে দিলাম ওটস। এবার ঝাল অনুযায়ী আমি একটু এখানে আরেকবার গোলমরিচটা স্প্রেড করব, কারণ আমি ঝালটা খুব ভালোবাসি খেতে। তো এই হয়ে গেল। ওটস দিয়ে আর বেশি নাড়াচাড়া নয়, ওটস দিয়ে মোটামুটি একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। চাইলে তোমরা এখানে একটু ঘি দিতে পারো। একদম হেলদি খাবার রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেল। তো গাইস হয়ে গেছে আজকের মতো খাওয়া দাওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। সকাল থেকে যেরকম বৃষ্টি ছিল এখন আর এবেলা বৃষ্টি ফিষ্টি আর নেই। তো আমার হয়ে গেছে সব কিছু, মানে সব কিছু বলতে খাওয়া দাওয়ার পর্বটা হয়ে গেছে, কিন্তু স্টিল আমার কিছু কাজ বাকি আছে। তো বুঝতেই পারছো আমার মুখ চোখগুলো না খুব একটা পরিষ্কার নয়, কারণ এখনও পার্লারে কোনো কাজই হয়নি। মুখ চোখগুলো মানে আইব্রোটা দেখে পুরো জঙ্গল টাইপের লাগছে, তো সেগুলো করে নেব। সেগুলো শনিবার দিনকে একটা ডেট ঠিক করা হয়েছে, সেগুলো করতে যাব। তো আর হয়ে গেল কালকের স্কুল, মানে কালকে অফিস আছে, পরশু দিন আবার ছেলের স্কুল ছুটি। ছেলের আর কয়েকদিনই বাকি আছে পুজোর আগে স্কুল। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগে। তো ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।